আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। খেয়াল করেন ৪১তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, হু টট ইউ ফ্রেঞ্চ? কে তোমাকে ফ্রেঞ্চ শিখিয়েছিল? এখন পরীক্ষায় যেভাবে আসছিল সেভাবে কিন্তু আমরা প্রশ্নটা এখানে সাজাইনি। আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি নতুন একটা নিয়ম শেখার জন্য। আমরা প্রশ্ন যেটা করেছি, হু টট ইউ ফ্রেঞ্চ এর প্যাসিভের ক্ষেত্রে কোনটা ভুল? এখানে ৩টা অপশন আছে আর ডি নাম্বার তো বলছে অল কারেক্ট। আপনারা অপশনগুলো একটু পড়েন এবং কোনটা ভুল সেটা মনে মনে বের করার চেষ্টা করেন। আমরা সবাই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ ভয়েসে হু থাকে, প্যাসিভ ভয়েসে কি হয়? বাই হুম। বিখ্যাত একটা নিয়ম, এটা আমরা সবাই জানি। এখন খেয়াল করেন এ নাম্বার এবং বি নাম্বার অপশনে কি আছে? বাই হুম আছে। সি নাম্বার অপশনে কি নাই? বাই হুম নাই। এখন কোনটা ভুল হবে? খেয়াল করেন এ নাম্বারটা যদি আমরা পড়ি বাই হোম ওয়াই রু টট ফ্রেন্ডস, তার মানে গ্রামাটিক্যালি কারেক্ট, এখানে কোনো ভুল নাই। বি নাম্বারটা যদি পড়ি বাই হোম ওয়াজ ফ্রেন্ডস টট টু ইউ, এটাও কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো ভুল নাই। এখন এ এবং বি দুটোই কারেক্ট, দুটোই উত্তর হইতে পারে। সি নাম্বারটা খেয়াল করেন হু ওয়ার ইউ টট ফ্রেঞ্চ বাই, এখানে বাই হোম নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে সি নাম্বারটা ভুল না সঠিক? আমরা সবাই মোটামুটি আমার ধারণা প্রায় 95%-এর উপরে আমরা কি বলবো? সি নাম্বারটা হচ্ছে ভুল। এখন আমি আপনাদেরকে একটা বই রেফারেন্স দিতে চাচ্ছি। খেয়াল করেন রেন এন্ড মার্টিনের বিখ্যাত একটা বই, এই বই থেকে প্রশ্নটা কিন্তু আসছে। আপনারা একটু তাকান, খেয়াল করেন ৪১তম বিসিএস পরীক্ষার যে প্রশ্ন আসছে এখান থেকে আসছে। এখন এটার যে উত্তরটা সেটা দেখেন, এখানে রেন এন্ড মার্টিন 3টা উত্তর দিয়েছে। সেটা হচ্ছে বাই হোম ওয়াজ ফ্রেঞ্চ টট টু ইউ, আরেকটা উত্তর দিয়েছে হু ওয়ার ইউ টট ফ্রেঞ্চ বাই, তারপরে বাই হোম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ। তার মানে 3টা উত্তর দিয়েছে, 3টাই কারেক্ট। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে হু ওয়ার ইউ হু ওয়ার ইউ টট ফ্রেঞ্চ বাই, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, এটা ভুল নয়। এখানে আমি সেম বইয়ের আরেকটা উদাহরণ আমি আপনাদের দেখাতে চাচ্ছি। খেয়াল করেন এই যে প্রশ্নটা এখানে কিন্তু আসছে হু টট ইউ গ্রামার, এই বইয়ের মানে আরেকটা আমরা অংশ থেকে নিয়েছি হু টট ইউ গ্রামার, এখানেও সেম দিয়েছে বাই হোম ওয়ার ইউ টট গ্রামার, হু ওয়ার টট গ্রামার বাই। তার মানে আমরা যেটা জানলাম হু টট ইউ ফ্রেঞ্চ বা হু টট ইউ গ্রামার, এই সমস্ত ক্ষেত্রে হু থাকলে কি হু দ্বারাও হতে পারে। হু ওয়ার ইউ টট ফ্রেঞ্চ বাই, এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট। তার মানে এখানে যেটা হচ্ছে এইটার উত্তর কোনটা হবে? অল আর কারেক্ট। তার মানে আমরা যেটা বলছি যে অ্যাক্টিভ ভয়েসে হু থাকলে প্যাসিভে বাই হোম হয়, এটা সবসময় ঠিক না। আরেকটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন হু নোজ ইউ, হু নোজ ইউ, তার মানে এই নিয়মটা যদি ঠিক থাকে তাহলে এখানে কি হওয়ার কথা? বাই হোম। এখানে দুইটা অপশন দিয়েছে, কোনটা হবে সঠিক উত্তর আপনারা খেয়াল করেন। বাই হোম বাই হোম আর ইউ নন, না টু হোম আর ইউ নোন। তার মানে আমরা সবাই জানি নো এর পরে প্রেপোজিশন হিসেবে কি বসে? টু বসে। তার মানে এখানে বাই হোম হবে না। এখানে কি বলছি? বাই হোম হবে না। সঠিক উত্তর কোনটা হবে? প্রথমটা। তার মানে হচ্ছে টু হোম আর ইউ নন। তার মানে আমরা যেটা জেনেছি যে হু থাকলে বাই হোম বসে। ওকে ডান, এটা ঠিক আছে, কিন্তু সবসময় বাই হোম বসে না। কখনো কখনো কি টু হোম বসতে পারে, আবার কখনো কখনো কি শুধু হু বসতে পারে। আশা করি আপনারা একটা গুরুত্বপূর্ণ লেসন শিখেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।